আচ্ছা, আপনি উইন্ডোজ 11 ইউজ করছেন, কিন্তু আপনি কি জানেন আপনার পিসিতে অনেক ফিচার আছে যেগুলো আপনি হয়তো এখনো এক্সপ্লোরই করেননি। এগুলোকে বলা হয় হিডেন ফিচার্স। আজকে আমরা শুধু ওই বেসিক সেটিংস নিয়ে কথা বলবো না, বরং এমন কিছু ফিচার শেয়ার করব যেগুলো আসলেই আপনার প্রোডাক্টিভিটি, গেমিং, সিকিউরিটি সবকিছুর পারফরমেন্স বাড়িয়ে দেবে। তো চলুন ঘুরে আসা যাক উইন্ডোজ 11 এর হিডেন ওয়ার্ল্ড থেকে। প্রথমে স্ন্যাপ লেআউটস অ্যান্ড স্ন্যাপ গ্রুপস। এটা অ্যাডভান্স মাল্টিটাস্কিং এর জন্য। উইন্ডোজ 10 এও স্ন্যাপ ছিল, বাট উইন্ডোজ 11 এ স্ন্যাপ লেআউটস আলাদা লেভেল। শুধু উইন্ডোজ কি প্লাস জেড চাপলে বিভিন্ন লেআউট দেখাবে। 2, 3, 4 উইন্ডোজ স্প্লিট। এটা শুধু টাইল ভাগ করে না, বরং স্ন্যাপ গ্রুপস বানায়। ধরেন আপনি একসাথে ক্রোম, এক্সেল আর ওয়ার্ড খুলে রাখলেন, অল্টার ট্যাব চাপলে পুরো গ্রুপটাকে একসাথে ম্যানেজ করতে পারবেন। তারপর ভার্চুয়াল ডেস্কটপস উইথ কাস্টমাইজেশন। ভার্চুয়াল ডেস্কটপ আগে ছিল, কিন্তু এখন প্রতিটা ডেস্কটপ আলাদা নাম, আলাদা ওয়ালপেপার, আলাদা থিম সাপোর্ট করে। হিডেন ট্রিক হচ্ছে স্টুডেন্ট বা ডেভেলপার হলে আলাদা কোডিং ডেস্কটপ, যেখানে থাকবে কোডিং টুলস, আইডি, ডক্স। তারপর আলাদা এন্টারটেইনমেন্ট ডেস্কটপ বানাতে পারবেন, যেখানে থাকবে মিউজিক, ইউটিউব, নেটফ্লিক্স এর মতো এন্টারটেইনমেন্ট। মানে কন্টেক্সট সুইচিং যাতে কম হয়, মিক্সড আপ না হলে প্রোডাক্টিভিটি বাড়ে। এর কিছু সুবিধা আছে, লাইক স্টাডি বা প্রজেক্ট করার সময় গেম বা ফেসবুকের ডিস্ট্রাকশন আর চোখে পড়বে না। যেমনটা বললাম, প্রতিটা ভার্চুয়াল ডেস্কটপে আলাদা নাম, আলাদা ওয়ালপেপার, আলাদা থিম থাকায় মনে হবে যেন আলাদা পিসি ব্যবহার করছেন। বাট এটা আলাদা পিসি না, শুধু ভার্চুয়াল ওয়ার্কস্পেস। তাই র্যাম অথবা সিপিইউ অতিরিক্ত কনজিউম করে না, কিন্তু অর্গানাইজেশন অসাধারণ হয়। ওকে, তারপর ক্লিপবোর্ড হিস্টোরি। আর এটা তো ছোটবেলা থেকেই আমরা জানি, কপি পেস্টের খেলা। হ্যাঁ, মেইন পারপাস কপি পেস্ট হলেও এর লেভেল আপডেট হয়েছে। শুধু উইন্ডোজ কি প্লাস ফি চাপলেই একসাথে সব কপি আইটেম লিস্ট আসে। হিডেন ট্রিক হচ্ছে ক্লাউড সিং এর সাথে অন করলে অন্য উইন্ডোজ ডিভাইসেও সেই ক্লিপবোর্ড পাওয়া যায়। ব্যাপারটা জোস না? আচ্ছা, এবার একটু সিকিউরিটি এন্ড প্রাইভেসি ফিচার্স নিয়ে কথা বলা যাক। অনেকেই জানেন না যে উইন্ডোজ 11 প্রো আর এন্টারপ্রাইজের স্যান্ডবক্স আছে। এটা একটা লাইট ওয়েট ভার্চুয়াল মেশিন, যেখানে রিস্কি সফটওয়্যার চালিয়ে টেস্ট করতে পারবেন। মেইন সিস্টেমে কোনো ইফেক্ট পড়বে না। আরো সহজভাবে বলছি, ধরুন আপনি একটা সফটওয়্যার বা ফাইল ডাউনলোড করেছেন, কিন্তু ভয় পাচ্ছেন যে ভাইরাস থাকতে পারে। যদি আপনি সেটাকে সরাসরি আপনার মেইন উইন্ডোজে চালান, তাহলে সিস্টেমের সমস্যা হতে পারে। কিন্তু যদি সেটাকে উইন্ডোজ স্যান্ডবক্সে চালান, তাহলে সেটা একটা আলাদা ভার্চুয়াল সিস্টেমে রান হবে। স্যান্ডবক্স অফ করলে ভেতরে যা কিছু করেছিলেন, লাইক ফাইল, সফটওয়্যার, ভাইরাস, সব ইরেজ হয়ে যাবে। আবার মেইন উইন্ডোজে একদম সেফ থাকবে। ওকে, উইন্ডোজ 11 কিন্তু শুরু থেকেই TPM 2.0 ম্যান্ডেটরি করেছে। এটা হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার বেস সিকিউরিটি। হিডেন পার্ট হচ্ছে এতে বিট লকার এনক্রিপশন, উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক লগিং অনেক বেশি সিকিউর হয়। VVS মানে ভার্চুয়ালাইজেশন বেস সিকিউরিটি চালালে কার্নেল লেভেল ম্যালওয়্যার ব্লক হয়। উইন্ডোজ 11 এর অ্যাপ পারমিশনে হিডেন সেটিং হচ্ছে প্রতিটা অ্যাপের জন্য আলাদা ক্যামেরা, মাইক, লোকেশন পারমিশন দেওয়া যায়। এবার বলবো কিছু হিডেন পারফরমেন্স ফিচার্স নিয়ে। উইন্ডোজ 11 এ একটা হিডেন পারফরমেন্স বুস্ট ফিচার হলো স্টোরেজ সেন্স। এটা বেসিক্যালি একটা অটো ক্লিনার সিস্টেম। আপনি কিন্তু প্রতিদিন ইন্টারনেট থেকে ডাউনলোড করেন, অথবা সফটওয়্যার ইনস্টল অথবা আনইনস্টল করেন। এর ফলে প্রচুর টেম্পোরারি ফাইল, ক্যাশ, রিসাইকেল বিনে গার্বেজ হিসেবে জমে যায়। এই ফাইলগুলো এক একটা ছোট হয়, কিন্তু হাজার হাজার হলে কয়েক জিবি জায়গা খেয়ে ফেলে। রেজাল্ট, ডিস্ক স্পেস কমে যায়, উইন্ডোজ স্লো হয়ে যায়। আর আপনি যদি স্টোরেজ সেন্স করেন, তাহলে উইন্ডোজ নির্দিষ্ট সময় পর পর এইসব গার্বেজ অটো ক্লিন করে দেয়। এখন উইন্ডোজ 11 স্টোরেজ সেন্সকে শুধুমাত্র কিন্তু লোকাল ক্লিনার করে রাখেনি, বরং ওয়ান ড্রাইভের সাথে ইন্টিগ্রেট করেছে। ধরেন আপনার সি ড্রাইভে 512 জিবি SSD আছে, কিন্তু আপনার ফাইল কালেকশন হচ্ছে 1 টেরাবাইট। এখন যেসব ফাইল আপনি অনেকদিন ধরে খোলেননি, সেগুলো ওয়ান ড্রাইভে চলে যাবে ক্লাউড স্টোরেজে। লোকাল ড্রাইভে শুধু একটা শর্টকাট থাকবে, যখন দরকার হবে ক্লিক করলেই আবার ফাইলটা ডাউনলোড হবে। এর মানে হলো আপনার পিসি সবসময় লাইট ওয়েট থাকবে, কিন্তু কোনো ডেটা লস হবে না। আর এই কারণে কিন্তু পারফরমেন্সেও বুস্ট হয়। SSD তে বেশি জায়গা ফ্রি থাকলে স্পিড বাড়ে, সিস্টেম ক্যাশ বা ভার্চুয়াল মেমোরি এফিসিয়েন্সি কাজ করে। SSD ওয়েট কমে যায়, যার ফলে লাইফ টাইম বাড়ে। তারপর আসছে ডিরেক্ট স্টোরেজ ফর গেমিং। এটা আসলে উইন্ডোজ 11 এর এক ফিউচার রেডি ফিচার। তো আগে কি হতো, একটা গেম লোড হচ্ছে, গেম ডেটা, টেক্সচার, 3D মডেল এগুলো HDD অথবা SSD তে আসতো। তারপর CPU ডেটা প্রসেস করতো, এরপরে GPU এর কাছে যেত, আর এখানে CPU মিডলম্যান হয়ে বটলনেক ক্রিয়েট করতো। মনে আছে তো ওই যে লোডিং স্ক্রিনে অনেকক্ষণ বসে থাকা লাগতো? বাট এখন উইন্ডোজ 11 ডিরেক্ট স্টোরেজ এক্সট্রা শর্টকাট দিয়েছে। গেম ডেটা সরাসরি SSD থেকে GPU তে যাবে, CPU কে বাইপাস করবে বা কম ইউজ করবে। এর ফলে যেতে হবে লোডিং টাইম অনেক কমে যাবে। ওপেন ওয়ার্ল্ড গেম লাইক GTA, সাইবারপাঙ্ক, ফরজা হরাইজন খেললে টেক্সচার পপিং বা স্টার্টার কমে যাবে। ল্যাপটপ ইউজারদের জন্য উইন্ডোজ 11 নিয়ে এসেছে একটা দারুণ হিডেন ফিচার, সেটা হচ্ছে ডাইনামিক রিফ্রেশ রেট অথবা DRR। আপনার ল্যাপটপের ডিসপ্লে যদি হয় 144 হার্টজ, মানে প্রতি সেকেন্ডে 144 বার স্ক্রিন আপডেট হবে। গেমিং এ সুপার স্মুথ লাগবে, কিন্তু সিম্পল কাজ লাইক PDF পড়া, এক্সেল, ওয়ার্ড, ব্রাউজিং এগুলো করলেও 144 হার্টজ চলতে থাকে। এতে করে কি হয়, ব্যাটারি ফাস্ট ড্রেন হয়ে যায়। এখন ডাইনামিক রিফ্রেশ রেট চালু থাকলে যখন স্ট্যাটিক কাজ লাইক রিডিং, ব্রাউজিং, কোডিং এর সময় ডিসপ্লে রিফ্রেশ রেট নেমে যায় 60 হার্টজে।
বাট স্ক্রলিং, অ্যানিমেশন বা গেমিং এর সময় সাথে সাথে বুস্ট হয়ে যায় 120 থেকে 144 হার্টজ। এর মানে ল্যাপটপে ব্যাটারি অনেক সেভ হয়। ডিআরআর চালু থাকলে 1 থেকে 2 ঘন্টা এক্সট্রা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, আবার স্মুথ এক্সপেরিয়েন্সও পাওয়া যায়। এবার একটু পাওয়ার ইউজারদের জন্য কিছু হিডেন টুলস নিয়ে কথা বলবো। প্রথমে মাইক্রোসফট পাওয়ার টয়েস এর হিডেন টুলস আছে, বাট এখানে আমি ডিটেলস কিছু বলছি না। আমাদের পাওয়ার টয়েস নিয়ে একটা ইন ডিটেল ভিডিও আছে, আপনি চাইলে এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। আচ্ছা, আপনি কি গড মোড ফোল্ডারের নাম শুনেছেন? এটা উইন্ডোজের সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে মজার হিডেন ফিচার। তো কিভাবে কাজ করে এটা দেখতে হবে। নতুন একটা ফোল্ডার বানিয়ে নাম দিন হলো এটা। সমস্যা নয়, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কপি করে আপনি নিতে পারছেন। ওকে, রিনেম করা শেষ হলে এন্টার চাপুন। বুম, ফোল্ডারটা এখন হয়ে যাবে একটা সুপার কন্ট্রোল প্যানেল। সব সেটিংস, সব কন্ট্রোল প্যানেল অপশন সবকিছু একসাথে পাবেন। এখন এই ফোল্ডারটা আপনার কেন লাগবে? যখন আপনার রেজিস্ট্রি এডিটর, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, ডিভাইস ম্যানেজার, পাওয়ার অপশনস এগুলো একসাথে লাগবে। গডমোড ফোল্ডারে সব এক পেজেই থাকবে। আইটি অ্যাডমিন বা পাওয়ার ইউজারদের জন্য এটা আসলে টাইম সেভার। এরপর আসছে উইন্ডোজ টার্মিনাল, পাওয়ার ইউজারদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো উইন্ডোজ টার্মিনাল হলো একটা মডার্ন কমান্ড লাইন টুল, যেটা একসাথে অনেক এনভায়রনমেন্ট চালাতে পারে। আগে যেটা হতো যে আলাদা আলাদা উইন্ডো খুলতে হতো, সিএমডি, পাওয়ারশেল, গিট ব্যাশ বা লিনাক্স শেল, অ্যাজুরে সিএলআই সবকিছু আলাদা উইন্ডোতে থাকতো, ঝামেলা হতো অনেক। এখন উইন্ডোজ টার্মিনালে কি হয়? সবকিছু একই জায়গায় এবং এক ট্যাবেই ব্যবহার করা যায়। এটা একদম ভিএস কোডের মতো মাল্টি ট্যাব সাপোর্ট। তো যাই হোক, আজকে আমরা অনেকগুলো উইন্ডোজ 11 এর হিডেন ফিচার্স নিয়ে কথা বললাম। এছাড়া আরো কিছু ফিচার্স রয়েছে যেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে ডিসকাস করব। আজকে তাহলে এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।